ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আমতলী থেকে সুয়াগাজী পর্যন্ত অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে ঢাকামুখী লেনে গাড়ির জট দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, মহাসড়কের আমতলী অংশ দীর্ঘদিন ধরেই বেহাল। খানাখন্দে ভরা সড়কের কোথাও কোথাও সংস্কার কাজ চলছে। চলমান কাজ আর খানাখন্দের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট নিরসনে কাজ করছে তারা, তবে সড়ক সংস্কার কাজ চলমান থাকায় ধীর গতিতে চলছে গাড়ি। ওই বৃষ্টির কারণে রাস্তা ভাঙি গেছে, ওই জায়গা ক্যান্টনমেন্টের আগে দিয়ে আর কি ওই জায়গাতেই যাম। 3.5 ঘন্টার উপরে, আজকে প্রায় 10 দিনের উপরে জামটা। আমরা চট্টগ্রাম থেকে আসছি, মনে করেন এখানে যাবো প্রায় 2 ঘন্টার মতো। আমরা এই বিষয়ে সরাসরি জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মহাসড়কের এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন? যাত্রী চালকরা কি বলছেন? লোপা, আসলে আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে একদিনে সৃষ্টি হয়নি। এটি কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই বেহাল দশাতে কিন্তু, বিশেষ করে এই রোডে চলাচলকারী যারা যাত্রী চালক রয়েছেন তাদের, অর্থাৎ কুমিল্লা ঢাকা অভিমুখী কুমিল্লা অংশের যে আমতলী এলাকায় দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে সড়কের যে খানাখন্দ এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে আসলে দীর্ঘদিন মেরামত না করার ফলে কিন্তু এটি তীব্র আকার ধারণ করে এবং এরপর থেকেই কিন্তু আসলে যানজটের শুরু হয়। বিশেষ করে গত বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। আসলে এখন কুমিল্লা আজকে সকাল থেকে কিন্তু প্রায় 15 কিলোমিটার অংশের যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চালকদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি, তারা বলছেন যে আসলে যেই জায়গাটি তারা সংস্কার করছেন সেটি কিন্তু আসলে দীর্ঘস্থায়ী সংস্কার হচ্ছে না, অর্থাৎ ইট এবং বালু দিয়ে সংস্কার করার ফলে অল্প বৃষ্টি হলেই কিন্তু ধুয়ে মুছে আবার একই অবস্থায় পৌঁছে যাচ্ছে। ফলে যারা চালক রয়েছেন তাদের ভোগান্তি এবং যাত্রীদের ভোগান্তি কিন্তু একই অবস্থা রয়েছে। তো এখানে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু এমন অবস্থায় চলবে, এমনটা কিন্তু আসলে হাইওয়ে পুলিশও বলছে। তারাও আসলে হিমশিম খাচ্ছে এই সড়কের যে যানজট নিরসনে ভূমিকা রাখতে গিয়ে, কিন্তু তাদেরও অবস্থা একেবারে শোচনীয়। কারণ উল্টো পথেও কিন্তু আসলে যাত্রীবাহী যে যানবাহনগুলো সেটি ঢুকে যাচ্ছে এবং ইউটার্ন গুলোতে গিয়ে কিন্তু আরো এটি যে যানজটের তীব্র আকার ধারণ করছে। ফলে সড়কের ভোগান্তি যত সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েই চলেছে। এখন কিন্তু তীব্র রোদের মধ্যেই কিন্তু যাত্রী চালকরা অপেক্ষা করছেন এবং কিছুক্ষণ পর পরে আসলে কিছু যানবাহন ছাড়া হচ্ছে, যেগুলো যাচ্ছে আবার নতুন করে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছি খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।